প্রায় 10 বছর আগে গাইবান্ধা জেলার মিনতি রানীর সাথে বিয়ে হয় রংপুরের মিঠাপুকুর উপজেলার অভিমন্যু চন্দ্র বর্মনের। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তান স্থানীয় একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। গত বছর দুয়েক আগে স্বামী অভিমন্যু চন্দ্র চাকুরির কথা বলে বাড়ি থেকে ঢাকা শহরে যায়। তারপর বাড়িতে তার স্ত্রী কন্যার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় অভিমন্যু। এরপর যে বাড়িতে গৃহবধূ মিনতি তার একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন, সেই বাস্তবিটাও বিক্রি করার পায়তারা শুরু করেছেন শ্বশুর শাশুড়ি। এখন মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার পাশাপাশি মানসিক দুশ্চিন্তায় দিন যাপন করছেন ওই গৃহবধূ। ওটা আমার স্বামী দীর্ঘদিন ধরে আমার বাচ্চার আমার কোনো খোঁজ খবর নেয় না। আর শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সেই অত্যাচার মারধরও করে আমাকে। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। নির্যাতনের শিকার গৃহবধূ মিনতি রানী ফরিদপুর গ্রামে অপেক্ষায় আছেন স্বামী অভিমন্যু চন্দ্র ফিরবেন। আর স্থানীয়রা বলছেন, গৃহবধূ মিনতি রানী স্বামীর বঞ্চনার শিকার হলেও মেয়েকে নিয়েই আছেন, কিন্তু এখন তার থাকার একমাত্র ঘরটি থেকেও বের করে দেওয়ার চক্রান্ত চলছে। মেয়েটা তো খুবই ভালো, বলেন না, মেয়েটা মেজাজ করতেছে, ফিজিক্যালি করতেছে, এটা গ্রামের লোক কেউ ভালো বুঝে। মেয়েটা চারিদিক দিয়ে কাজ সব দেওয়া স্বামী তো তার একসাই নয়, কিন্তু স্বামীকে যে এরা সরে আসতেছে এটা তো আমরা অবাক হয়। কিন্তু এরা যে তলে তলে তাকে ষড়যন্ত্র করিয়ে কয়েকজন লোকে এখান থেকে আউট করাবে, এত কত প্রোগ্রাম নিয়েছে, আপনি এই মেয়েটাকে মারছে। দেখি জায়গায় 3-4 বার বিচার সাল্লাস হয়েছে এই কাজ জায়গায়। তো চাষাবাস প্রতিদিন দিনমজুরি মানুষ দিনে আসলে কাজে যায়, থাকতে পারে না, খালি শুনি দেখি তোমার জন্য আসা যাওয়া করে, এই মামলা মদ্দ করে আর ঝরা কাজ ঝরা খালি শুনি যে মশাই ডাঙাডাঙ্গুলো এগুলো এইসব ঝরা দাঁড়িয়ে আমি জানি না। দেখি ছেলেটা কোথায় থাকে? ছেলেটা শুনি যে ছেলেটা নাকি বাইরে থাকে, ওদের সাথে যোগাযোগ আছে কিন্তু ওর সাথে কোনো যোগাযোগ রাখে না। গৃহবধূ মিনতি রানীর অভিযোগ, তার মামা শ্বশুর মৃণাল চন্দ্রের সবকিছুর পিছনে হাত রয়েছে। তার অভিযোগ, মামা শ্বশুরের কথায় তার স্বামী ও শ্বশুর শাশুড়ি বাড়িঘর সহ সবকিছু বিক্রি করে ভারতে পালাতে পারেন। মারধর করে আমাকে, সবসময় আমাকে বলে তোর বাড়ি তোর ঘর বাপের বাড়ি থেকে নিয়ে আসছিস, এখান থেকে চলে যা, তোর এটি কোনো অধিকার নেই। আর আমি সকালবেলা একদিন উঠে দেখি আমার ঘরের দরজায় জানালায় নোংরা পচা জিনিস ফেলে রেখে তারা আমাকে সেদিন গালিগালাজ করে ওই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য। এদিকে অভিমন্যুর মা উষা রানী ছেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখেন, কিন্তু ছেলে কোথায় থাকে সেটা কাউকে জানান না তিনি। তার পুত্রবধূ মিনতি থানায় অভিযোগ দিয়েছেন বলে এমনটা করছেন তিনি। সেজন্য জমিজমা বিক্রি করে সমস্যার সমাধান করছেন বলে দাবি তার। বই শ্বশুরি ভয় করে না, শ্বশুরি বই ভয় করে, আমরা ওকেই ভয় করি চলা নাগে। আমরা তো অন্য নাটক কাজে নাটক করে থাকি। আপনার ছেলে কি ওনাকে ছেড়ে দিছে? ওই তো এখন মন করে কয় বছর থেকে একবার কেস করে দিতে, তা সারা বছর কেস করি আমরা আর ভাষা শুনি তাও থাকবো। তারপর এখন একটা কেস করে দিছি। কেস বলতে আপনার কি ছাড়ি দিছে? এখন মানকা ডিভোর্সের কাজ দিছি। ডিভোর্সের কাগজ। 10 বছর আগে শাঁখা সিঁদুর পরে স্বামীর বাড়ি এসেছিল মিনতি। একটা মেয়ে আছে, স্বামীও খোঁজ নেয় না। শ্বশুর শাশুড়ি বাড়িঘর বিক্রি করবে বলছে, এখন কোথায় যাবে মিনতি? সমাজ এবং আইনের সহযোগিতায় ন্যায্য বিচার চান তিনি, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই।